আমরা এখন প্রথমে যেটা ট্রাই করব, ডাটা আমার যদি দেখতে হয়, দেখার আগে তো আগে ইনসার্ট করাটা লাগবে। সবার আগে প্রথম স্টেজ হলো ইনসার্ট করা, কারণ ইনসার্ট করা ছাড়া তো আপনি ওটা নিয়ে ডাটাবেস থেকে কিছুই করতে পারবেন না। রেন্ডারিং মানে হলো এই যে আমি যে কোডটা লিখতেছি, কোডটা কম্পাইল করে তো ভিউটা জেনারেট করতে হয়, অনেক সময় বিভিন্ন ঝামেলার কারণে জেনারেট করতে পারে না, তো ওটাই রেন্ডারিং প্রবলেম আর কি। ওখানে তো মেসেজটা যদি পড়েন সবগুলা ফিচার, ধরেন অনেক সময় দেখেন আপনি কোডে চেঞ্জ করছেন, কিন্তু এখানে অনেক সময় ধরেন চেঞ্জ অনুসারে কিন্তু এখানে আসে নাই, তো এখানে যে রিপ্লাই বাটন আছে ওটা দিলে তারপরে সে আবার নতুন করে জিনিসটা রেন্ডার করে নেয়। জানতেছেন এখন কিন্তু আসছে, এর আগে কিন্তু এটা ছিল না। কোড লিখছি এখানে কিন্তু চলে আসার কথা, কিন্তু রেন্ডারিং এরর হওয়ার কারণে ওই জিনিসটা আসে না। আচ্ছা, আমার একটা হিন্ট, enter user name। আচ্ছা, আমরা যদি এখন লেআউটের দিকে একটু খেয়াল করি, আমাদের ডাটা কি কি সেভ করার কথা ছিল, নেম আর ফোন নাম্বার। নেম আর ফোন নাম্বার নেওয়ার জন্য আমরা এখানে দুইটা এডিট দিছি, যেটাতে ইউজার একটাতে তার ইউজার নেম দিবে আর একটাতে তার ফোন নাম্বার যেটা দেওয়ার ওটা দিবে। ফোন নাম্বার যেহেতু এটার ইনপুট টাইপটা আমরা চেঞ্জ করে দিই, হ্যাঁ ফোন রিলেটেড যে সকল কিওয়ার্ড আছে ওগুলো ছাড়া অন্য কুলা সে নিতে পারবে না। যেমন প্লাস নিবে, কারণ অনেক সময় কান্ট্রি কোডে আগে প্লাস লিখতে হয়, জিরো নেবে বা নাম্বার ডিজিট যেগুলো আছে সেগুলো নেবে। এবিসিডি আপনি লিখতে পারবেন না, নিজের সাইড থেকে দিতে চাইলেও ওটা অ্যাকসেপ্ট করবে না সে।
কেনার জন্য বেস্ট হবে আইডিবি। রেকর্ড কি চালু করা আছে? হ্যাঁ রেকর্ড চালু। আচ্ছা দেখি দেখতে হবে। ভাইয়া হ্যাঁ আমি আচ্ছা একটা জিনিস কি হতেছে যে আমরা যে ইউআই টিউআইগুলো মানে একটু এটার বাইরে অ্যান্ড্রয়েড রিলেটেড এটা করি। ঠিক আছে কারণ প্রচুর সময় লাগবে। হ্যাঁ ওকে তো আমরা সবাই একটু খেয়াল করেন, তো আমাদের এখানে লেআউটে কী ছিল, দুইটা রিকোয়েস্ট, একটা হলো নাম দেওয়ার জন্য, একটা হলো ফোন নাম্বার। তো অ্যাক্টিভিটিতে আমরা ওই সেভ বাটন যেটা আমরা ডিক্লেয়ার করে আসি ওটা অন ক্লিকে রিকোয়েস্ট দুটো থেকে ডাটা নিয়ে দুইটা স্ট্রিংয়ে রাখছি, তারপর অবজেক্টে পাস করে দিছি। আর আমার যদি ডাটাবেজে সেভ করতে হয়, তো ডাটাবেজে সেভ করার জন্য আমার যে ক্লাসের আগে হেল্প লাগবে সেটা কি, কোন ক্লাসটা দরকার এখানে, কন্ট্যাক্ট ডাটা সোর্স। কারণ এটার মধ্যেই কিন্তু ইনসার্ট আপডেট ডিলিট যা কিছু সব মেথড এখানে দেওয়া আছে। তাহলে এখানে আগে এটা আমার শুধু লাগছে কন্টেক্স না, তারপরে add contact অ্যাড কন্ট্যাক্ট পাঠালে সে কি রিটার্ন করার কথা, ওই বুলিয়ান ভ্যালু না। তো আমার ডাটাবেস ইনসার্ট হয়েছে নাকি হয় নাই পুরো চেক করার জন্য আমরা এখানে একটা বুলিয়ান ভ্যালু রাখি, বুলিয়ান ইফ দেওয়ার তো দরকার নেই, যাই আসবে ওটাই আমি রিটার্ন করি। কারণ যদি ফলসও আসে, ফলসের পরে তো আমার এক্সট্রা কোনো অ্যাকশন নাই ওটার এগেনস্টে, কারণ ডাটাবেজে হয় ইনসার্ট হয়েছে অথবা হয় না। ইনসার্ট না হইলে কী হবে, ওটা লিখছি আমরা ডাটাবেজ সোর্সের যে ক্লাসটা কী ভ্যালু রিটার্ন করবো এখানে। তো এটা হলো আমার ইউজার সাইড থেকে, ইউজার সাইড থেকে শুধু আমি ডাটা পাঠিয়ে দিলাম, সেভ করার চেষ্টা করছি, সেভ হয় নাই, সে একটা এরর বা এক্সেপশন কোনো একটা কিছু থ্রো করতেছে। ঠিক আছে না আমি শুনে নিয়ে আচ্ছা এটা বুলিয়ান না, তো এখন এই পর্যন্ত আমরা যেটা লিখছি সেটা হলো এডিট টেস্ট থেকে ভ্যালুগুলো নিলাম, নেওয়ার পরে
একটা অবজেক্টে বাইন্ড করার পর ওখানে যে মেথডের যে রিকোয়ারমেন্ট যেরকম দেওয়া আছে, প্রথমে আমার তো ডাটা সোর্সের একটা অবজেক্ট তৈরি করতে হয়েছে, ওখানে আমার পাঠাতে হয়েছে কি কন্টেক্সটটা শুধু। তো কন্টেক্সট পাঠানোর পর ওই ক্লাসের আমার মেথড যে ইনসার্ট করার জন্য যে মেথডটা রেডি করা ছিল ওটা ইউজ করে ওখানে রিকোয়ারমেন্ট কী ছিল, প্যারামিটার আমার শুধু অবজেক্টটা পাঠাতে হবে। অবজেক্টটা পাঠানোর পর ডাটা যদি ওখানে ইনসার্ট হয় ঠিক মতো, সে আমাকে ট্রু রিটার্ন করবে, যদি ইনসার্টে কোনো ঝামেলা হয় তাহলে রিটার্ন করবে কি ফলস। তো আমরা এখন এটা রান করে দেখি যে কী রিটার্ন করে। আচ্ছা, এটা আগে করার দরকার ছিল। সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, কার নাম বলেন, কার নাম সেভ করি ডাটা নেবে বলেন, আপনার নাম বলেন। বড় ভাই সুমন ভাই। সুমন ফোনের ইন্টারফেস চলে আসে একদম হুবহু যে এরকম ডায়াল পেরে যা থাকে। না, কমান্ডাটাই ভুল আছে, আমি এ লিখি। হ্যাঁ, ও সরি। আচ্ছা, এবার আচ্ছা নাম্বার আপনার বলা দরকার নাই। আচ্ছা, দেখি সেভ দিলাম, ক্র্যাশ করছে। হ্যাঁ, ফাইন্ড ভিসা এডি ও Find me by এই সেভ দিলে একটারও ফাইল আইডি লিখে নে। দারুণ জিনিস। বেশি কোড লিখলে এই সমস্যা হয় আর কি, মনে থাকে না ছোটখাটো জিনিস। কনভার্ট করে নিতে হবে না আগে কাস্টিং। ওটা চলে আসবে সাজেশন। হ্যাঁ, ডাটাবেসে সেভ হয়েছে। আচ্ছা, তো সেভ হওয়ার পর তো আমার যদি ধরেন এক্সাক্ট এই ডাটাটাই আমি যদি দেখতে চাই পরের বার, ও তাই নাকি? তো এখান থেকে আমি একটা লিস্ট ভিউ ক্রিয়েট করি। তাহলে আরেকটা অ্যাক্টিভিটি লাগবে। আচ্ছা, এটা রিফ্যাক্টর করে দিই। এটা হলো কন্ট্যাক্ট এন্ট্রি। আর এটা কি? কন্ট্যাক্ট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অল কন্ট্যাক্ট, এখানে যেহেতু সবগুলা কন্ট্যাক্ট নিয়ে আসবো, এখানে তো একটা লিস্ট ভিউ শুধু, আর কিছু না। contact list. So,
তো আমরা ডাটাবেজে সবগুলা কন্ট্যাক্ট যা আছে যতগুলো আছে সবগুলো কালেকশন নিয়ে আসার জন্য যে মেথডটা লিখছিলাম ওটার নাম বুঝছিলাম গেট অল কন্ট্যাক্ট। গেট অল কন্ট্যাক্ট কি রিটার্ন করে? একটা অ্যারে লিস্ট কন্ট্যাক্ট টাইপের। তো এই জন্য আমরা এখানে একটা অ্যারে লিস্ট আগে ডিক্লেয়ার করে রাখছি যে ওখান থেকে নিয়ে এসে ভ্যালুগুলো সে অ্যাসাইন করে দেবে। তারপর এখানে প্যারামিটার হিসেবে কন্ট্যাক্টটা করে দিলাম শেষ। আচ্ছা আমাদের ধরেন এই স্ক্রিনটা অ্যাভয়েড করি, এটারে লঞ্চার দিয়ে দেবো। আর কিছু তো দরকার নেই সবগুলো কন্ট্যাক্ট দেখানোর জন্য। দরকার আছে আর কিছু? পুরো জিনিসটা আগে একবার পড়েন এই স্ক্রিনে কি হইতেছে। প্রথমে আমরা করতেছি কি ডাটা সোর্সের যে ক্লাসটা আছে ওখান থেকে গেট অল কন্ট্যাক্টের মাধ্যমে একটা পুরো কালেকশন নিয়ে আসতেছি। তারপর এখানে যে লিস্ট ভিউ আছে লিস্ট ভিউতে ওটা পাস করে দিয়ে দিছি। যেহেতু আমরা শুধু একটা জিনিস ডিসপ্লে করবো, আমার কাস্টমারটা আপাতত ইউজ করতেছি না, তো সিস্টেমের দেওয়া যে অ্যাডাপ্টার আছে ওটা দিয়ে কাজ চালাই দিচ্ছি। এখন এটা রান করে দেখি কী হয়। অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য কিছু করুন। হ্যাঁ অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য নতুন যে অ্যাক্টিভিটিটা লিস্টের যে অ্যাক্টিভিটিটা হ্যাঁ ওইটা স্টার্ট সরাসরি এটা লঞ্চার দিয়ে দিছে আর কি। ডাটা বেসে ডাটা নিয়ে এসে লিস্টে দেখা দিছে। মানে এখন আমার দুইটা অ্যাক্টিভিটির মধ্যে নেভিগেশনের ওয়েটা নাই আর কি, কিন্তু ডাটা মানে অ্যাক্টিভিটি দুইটাই আছে এবং আমরা শুধু দেখছি যে কীভাবে কাজটা করা যায়। প্রথমে ইনসার্টটা হইলো এবং ইনসার্ট করার পর যে ডাটাবেস ওখানে আসলেই গেছে, তো এটা আমরা ডাটাবেস থেকে নিয়ে আসার পরে জিনিসটা বুঝতে পারতেছি যে সবগুলা ভ্যালু যা ইনসার্ট হয়েছে আসতেছে। তো এইখান থেকে আমার যদি ওখানে পাঠাতে হয় আর মেনু অ্যাড করতে হবে। স্যার ওখান থেকে তো আমরা আইডি ফোন নাম্বার নেম সবগুলি তো নিয়েছিলাম, কিন্তু এখানে শুধু নাম দেখালো না। আমরা ওই কাস্টম থেকে না 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 ওই ক্লাসটা ইউজ করার সময় আমরা আপনার মনে হয় ভুলে গেছেন আর কি। তো ওখানে টুইস্টিং আমরা ওভাররাইড করে আমরা অবজেক্টটা দিছি না যে কি রিটার্ন করবে। আমার তো বলে দেয় না যে আমার এখানে টেক্সট ভিউতে স্ট্রিং আসবে না কি আসবে, সরাসরি শুধু অবজেক্টটা বানিয়ে দিছি। কিন্তু ডিসপ্লে করার সময় আমরা বলেছি যে আর কি যে নামটা। কারণ এরকম যদি এখানে এটা না করতাম তাহলে আমার কাস্টমার অ্যাক্টর করতে হইতো, অবজেক্ট থেকে আলাদা করে ওই ভ্যালুটা ওই টেক্সট ভিউতে সেট করতে হইতো। ঝামেলা না গিয়ে সরাসরি আমরা এখানে ওই জিনিসটা করে দিলাম আর কি। এখন ডিসপ্লেতে অবজেক্ট দেখা দিচ্ছে, কিন্তু টুইস্টিংয়ে যেহেতু আমরা নামটা রিটার্ন করছি এই জন্য নামটা দেখা যাচ্ছে আর কি ওখানে। তো এখন আমার এই স্ক্রিন থেকে ক্লিক করলাম কিছু না। আচ্ছা ডিটেলস আরেকটা স্ক্রিন থেকে গেলে এটা হলো সিঙ্গেল একটা কন্ট্যাক্ট দেওয়ার জন্য আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করতেছি আলাদা। তো এটার লেআউট যেটা হয়েছে এখন কি লাগবে, দুটো টেক্সট ভিউ শুধু আর কিছু না। টেক্সট ভিউ text is name gravity center is 5. তো এটা হলো সিঙ্গেল একটা কন্ট্যাক্ট দেওয়ার জন্য আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করতেছি আলাদা। তো এটার লেআউট যেটা হয়েছে এখন কি লাগবে, দুটো টেক্সট ভিউ শুধু আর কিছু না। টেক্সট ভিউ এখন কি লাগবে, দুটো টেক্সট ভিউ
আর কি নেম আচ্ছা আমাদের দিয়ে কোথায় রাখি নেম আর ফোন নাম্বার আচ্ছা আইটেম ক্লিক লিসেনারে এখন ওই স্ক্রিনে যদি আমার পুরা সব ডিটেলস দেখতে হয় আমার মিনিমাম কি জিনিসটা ওখানে পাঠাতে হবে সর্বনিম্ন আইডিটা পাঠাতে হবে অথবা আইডি পাঠাতেও কাজ করতে হবে অথবা পুরো ডাটা সবগুলো নিয়ে এসে ওটাও পাঠা দেওয়া যায় কারণ লিস্টের মধ্যে কিন্তু ওই অবজেক্টে নর্মালি এমনি ডাটা আসেই আমি তো সিঙ্গেল কন্ট্যাক্ট না নিয়ে এসেও কিন্তু কাজটা করতে পারতেছি কারণ ওই পজিশনে যেহেতু আমি অবজেক্টটা দেখাইছি সবগুলো ভ্যালু ওখানেই আছে বিভিন্ন ওয়েতে কিন্তু এই কাজটা করা যায় সিঙ্গেল কন্ট্যাক্ট বা ডিটেলস দেখার জন্য আমরা আইডিটা নিয়ে ওই একটা সিঙ্গেল কন্ট্যাক্ট আনার জন্য যে মেথডটা করছিলাম ওটা ইউজটা আগে দেখি তো এখানে ইন্টেন্টের মাধ্যমে আমরা এই লিস্টের থেকে এই পজিশনের যে আইডিটা আছে আইডিটা নিয়ে ওই অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিতেছি তো অ্যাক্টিভিটিতে পাঠানোর পর আমরা যদি আইডিটা রিসিভ করি আইডি ডাটা টাইপ কি আসবে আইডি টাইপ কি ইন্টিজার দেওয়া আছে ডাটাবেসেও আছে ইন্টিজার মডেল ক্লাস যেটা তৈরি করছি ওখানে টাইপ ইন্টিজার দেওয়া আছে আমার যেহেতু এখানে ডাটাবেসের ওই মেথডটা ইউজ করবো এই জন্য আমার ডাটা সোর্সের ইয়েটা লাগবে আগে তারপর টেক্সট ভিউগুলা
আনসিন দেবেন না আচ্ছা ফাইন ভিউ আইডি করে দিল আবার ভুলে যাবেন না কিন্তু বুঝলে কেন মেথড ইউজ করে সাথে সঙ্গে কিন্তু মেথডটা চলে আসে আজিব জিনিস আচ্ছা তো আমরা এখানে প্রথমে ইন্টেন্টের থ্রুতে ওই অ্যাক্টিভিটি থেকে যে আইডিটা পাঠানো হয়েছে আইডিটা রিসিভ করার পর ডাটা সোর্সের গেট কন্ট্যাক্ট মেথডে যেহেতু একটা আইডি দিতে হয় ওই মেথড ইউজ করে প্যারামিটার হিসেবে আইডিটা পাঠিয়ে দিলাম তাহলে আমার কাছে কি আসবে একটা কন্ট্যাক্ট অবজেক্টটা আসবে পুরোটা তাহলে আমার অবজেক্ট থেকে আবার আলাদা করে করে ওই টেক্সট ভিউ যে দুইটা আছে দুটো টেক্সট ভিউতে আমার সেট টেস্ট করে দিতে হবে শুধু আর কিছু তো নাই একটা ডিটেলস দেখার জন্য আপাতত আচ্ছা আমরা এখন অ্যাপ্লিকেশনটা রান করি ওই অ্যাক্টিভিটিতে আমার কিন্তু নাম আর আইডি একটা আইডির এগেনস্টে ডাটাগুলো চলে আসছে এখন ঠিক সেমভাবে আপনি যদি এই আইডিটা আপডেট করতে চান বা ডিলিট করতে চান আইডিগুলো পাস করে দিলেই আপনি ওই স্ক্রিনে ওই কাজগুলো করতে পারবেন তো এখানে একটা ধরেন বাটন রাখি ওই ID update button text তারপরে delete update delete আচ্ছা complete update delete তো
আপডেট করলে টেক্সট ভিউতে এডিট টেক্সট দিলাম হ্যাঁ টেক্সট ভিউ থেকে এডিট টেক্সট করে দিলাম না আপডেট করুন এন্ট্রি দেওয়ার জন্য তো আমার একটা স্ক্রিন আছে, আমি ওই স্ক্রিনেই পাঠিয়ে দিই, সমস্যা নেই। কারণ এডিট করার জন্য যে স্ক্রিনটা ইউজ করছেন আমার শুধু ওখানে চেঞ্জ হবে কি লেভেলটা চেঞ্জ হয়ে যাবে বাটনের, আর এডিট টেক্সটটা খালি থাকবে না, ডাটাবেজে অলরেডি যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এডিট টেক্সটে ফিল আপ অবস্থায় থাকবে। তো আমরা দেখি জিনিসটা কীভাবে করা যায়। তো ওই স্ক্রিনে আমার যদি যাইতে হয়, ওই স্ক্রিনের জন্য যে অ্যাক্টিভিটি আছে তো ওর কাছে তো আমার আইডিটি সহ যাইতে হবে, নাহলে তো কার ডাটা এখানে এডিট টেক্সটে যাবে তো বলতে পারবে না। তো এখানে আপডেট থেকে আমার দরকার কি, আপডেট বাটন প্রেস করলে এখান থেকে আইডিটা নিয়ে সে ওই স্ক্রিনে যাবে। এখানে তো অলরেডি আমরা ইন্টেন্ট দিয়ে কিন্তু আইডিটা গ্র্যাব করছি। এটা এখান থেকে আমরা আপডেট ইন্টেন্টের মাধ্যমে এই আইডিটা নিয়ে এডিট করা যে অ্যাক্টিভিটিটা ছিল ওখানে পাঠিয়ে দিছে। আচ্ছা, তারপরে এখন ওইখানে যাই এটা আবার রিসিভ করতে হবে। তো রিসিভ করলাম, রিসিভ করার পরে আমার এখানে তো ডাটা সোর্স অলরেডি আছে। আচ্ছা, এটা বারবার না লিখে এখানে লিখলে হবে। এটা নিলাম, নেওয়ার পরে আমার কি করতে হবে, নেম স্ট্রিং যেটা দেওয়া আছে নেম ইকুয়াল টু কন্ট্যাক্ট ডাটা সোর্স ডট পাইছি। contact equal to contact data source get contact id। প্রথমে যে আইডি আছে ওই আইডি এগেইনস্টে কন্ট্যাক্টের যে ডাটাগুলো আছে সবগুলো নিয়ে আসলাম, তারপরে এই ডাটা থেকে আলাদা করে আর এডিট টেক্সটে সেট করে দিব। ফোন নাম্বার পাইলো, তারপরে বাটনের আইডিটা এখন লাগবে, বাটনের লেভেলটা চেঞ্জ করতে হবে। বাটনের আইডি তো দিই নাই মনে না, দিয়েছি। আরেকটা বাটন লাগবে হ্যাঁ, আপডেটের আরেকটা বাটন লাগবে, দরকার নেই তো, কারণ একই স্ক্রিনে সেভ আপডেট দুটো তো সেমই জিনিস। আপনি এডিট টেক্সটে যেটা এটাই নিতে চান, তো আপনার ইউজারের তো কনফিউজ করে লাভ নাই। আপনি শুধু
টেস্ট কেস বাটনের লেখাটা চেঞ্জ করে দেবেন। একই বাটন দিয়ে দুইটা কাজ করবে স্ক্রিনে অনুযায়ী। যখন এডিট নতুন ডাটা সে এন্ট্রি দিতেছে, তার মানে আগের কোনো ডাটা নাই, তার মানে এই স্ক্রিনে আইডি যে ভ্যালু আছে আইডির কোনো ভ্যালু নেই, তখন তো সে সেভই থাকবে। তো আইডির ভ্যালু যদি একটা কিছু থাকে 1 2 বা যাই থাকুক, তখন সেভের জায়গায় সে আপডেটে কাজ করবে। তার মানে অলরেডি আমি একটা ডাটা নিয়ে আসছি, ওই ডাটাটা আমি আপডেট করতে চাইছি। আচ্ছা, এখানে কি দিব, কি জানি করছিলাম ভুলে যাই। আচ্ছা, বাটন। মানে এখানে ইন্টেন্ট দিয়ে যদি কোনো ভ্যালু না আসে, ডিফল্ট ডিসপ্লেতে 0 থাকবে, মানে কোনো একটা ভ্যালু যদি আসে ওটা তো 0 থেকে বড় হবে। তো আমরা যদি ভ্যালু আসে, তার মানে আমি আপডেট করতেছি, তখনই আমি ডাটাবেস থেকে কন্ট্যাক্ট করে নিয়ে এসে সেট টেস্ট করবো, নাহলে সেট টেস্ট করার দরকার নেই, খালি থাকবে। এবং তখন আমি বাটনের লেভেলটা চেঞ্জ করবো। বাটনে সেট টেস্ট করলাম। আচ্ছা, তাহলে দুইবার এটা না রাখি, ঠিক আছে। তো এখন আমার সেভ বাটনে প্রেস করলে আমার ইনসার্ট করেই আপডেট করি, এডিটিএস থেকে তো আমার দুই ক্ষেত্রেই ভ্যালুটা নিতে দিচ্ছে। তো এই পর্যন্ত ইনসার্ট আপডেট দুইটার ক্ষেত্রে কাজ সেম। আমার শুধু জায়গা চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, যে আমি এই আপডেটের মেথডটা কল করবো ডাটাবেসের নাকি ইনসার্টের। তো আমার যদি আইডি 0 থেকে বেশি থাকে, তার মানে আমি অলরেডি একটা আইডি নিয়ে আসছি এবং এডিট টেক্সটে কিছু ভ্যালু আছে, ওই জিনিসটা আপডেট করতে চাইছি, তখন আমি কল করতেছি কোনটা, আপডেটের মেথড। আর যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে অ্যাডের মেথডটা সে কল করবে। আমার অ্যাপ্লিকেশনটা রান করি, লিখলাম, আসলাম,
আপডেটে গেলাম, চলে আসছে। ঠিক আছে। এখন আমি যদি ওনার নামটা চেঞ্জ করে এখানে অন্য কিছু নাম দিই তাহলে তো আমরা দেখতে পারবো না, আপডেট করার পর তো কোথাও পাঠায় নাই। আচ্ছা এক কাজ করি, আমার লিস্টে পাঠাই দিই, আপডেট হোক আর সেভ হোক, লিস্টেই তো পাঠিয়ে দিতে হবে সব ক্ষেত্রে। টোর দেওয়ানোর পরে ইন্টেন্ট অ্যাক্টিভিটি নেম ডট প্লাস। আচ্ছা এখানে তো আমার কোনো ভ্যালু পাস করা লাগতেছে না, কারণ অ্যাক্টিভিটিতে তো মানে যেখানে আমি লিস্টে শো করতেছি মানে ওই ভ্যালু নিয়ে তো কোনো কাজ নেই, আমার সরাসরি শুধু ওই স্ক্রিনে পাঠিয়ে দিলে হচ্ছে। এখানে থাকলো কেন? আচ্ছা আর জনের নাম বলুন, আপনার নাম বলুন। মনির। নাম যারা যে আপডেট হয়ে গেছে। তো নর্মালি আপনারা কাজ করার সময় এরকমই এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে নেভিগেশন অপশন রাখতে হবে। মানে আপনার শুধু সিকোয়েন্সটা বুঝতে হবে যে আপনি ইউজার সাইড থেকে যখন আসবেন এই বাটনে প্রেস করার পর আমি কোথায় যাইতে চাই। আপনার যদি কখনো এরকম কোনো টেস্ট কেস চলে আসে যে ইনসার্ট করার সময় যে আমি একটা ইনসার্ট করার পর মাল্টিপল ইনসার্টের স্কোপ থাকে এই টেস্ট কেসের ক্ষেত্রে, তখন আপনি ইউজারকে ওই স্ক্রিনে রেখে দেবেন, তখন আর লিস্টে পাঠানোর দরকার নেই। কিন্তু সিঙ্গেল ডাটা যে এরকম আমরা এন্ট্রি দিয়েছি সেট দেওয়ার পর সরাসরি আপনি আবার লিস্টে পাঠিয়ে দেবেন। তো ডিলিটের ক্ষেত্রে এখানেও সেম জিনিসটা হবে আর কি। তো ডিলিটে বাটনে প্রেস করার পর আপনি যদি এই স্ক্রিনে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এখন ক্র্যাশ করবে, কারণ এখানে তো এখন এই স্ক্রিনটা তখন খালি থাকবে। আবার নতুন করে অ্যাক্টিভিটি লোড করলে অবশ্য চলে, কারণ এখানে তখন কোনো ডাটা নাই। ডিলিট করার পর কাজ হলো আপনার সবসময় লিস্টে পাঠিয়ে দাও যে ডাটাটা আপনি ডিলিট করছেন, কারণ ওই স্ক্রিনে যেহেতু ডাটাটা ডিলিটই করে দিয়েছেন তো ওই স্ক্রিনে থাকার কোনো মানে হয় না। কারণ আপনাদের হোমওয়ার্ক হলে ডিলিটের কাজটা আপনারা করবেন, কারণ সবগুলো শেষ, ইনসার্ট আপডেট ডিলিট, আর কোনো কিন্তু কাজ নাই। ডিলিটের মধ্যে আপনি শুধু আইডিটা পাস করে দেবেন, আইডি এক্সট্রা ডাটাটা ডিলিট হবে। আচ্ছা তাও আমরা এটাতে করে ফেলে জানি, বাকি এখানে দরকার নেই, কারণ আপনাদের আজকে প্রজেক্টের ইয়াটা দিয়ে দেবো, নেক্সট ক্লাস থেকে আপনাদের প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। ইয়াটা শেষ করি। আচ্ছা ডিলিট করি, এটা অন ক্লিক ওখানে করছি না। ডিলিটের ক্ষেত্রে আমার কি লাগতেছে তাইলে? আইডি লাগবে। contact data source delete contact id intent যে লিস্টে আমার ডাটা এখন আর কোনো নেই, শেষ। এখন শুধু পুরো জিনিসটার মধ্যে ইনসার্ট আপডেট ডিলিট একটা সিকোয়েন্স আকারে ডাটা রাখতে হবে, কারণ আপনি ইনসার্ট ছাড়া তো আর করতে পারবেন না ডাটা। হ্যাঁ আচ্ছা তাহলে ওই জিনিসটা কীভাবে করা যায়?
অল কন্ট্যাক্ট অ্যাক্টিভিটির মধ্যে floating button আমরা লিস্ট ভিউ যেটা আছে ওখানে একটা ফ্লোটিং বাটন অ্যাড করে দিই তাহলেই হচ্ছে ওইগুলো এটাই তো ডান এটা দিয়ে দিচ্ছেন না এখানে তো আইকনটা নাই আচ্ছা যাই হোক আচ্ছা একটা আইকন নামাই আচ্ছা কন্ট্যাক্ট এন্ট্রিতে তো আমরা বলি না এখানে সেট না বলা আছে বলা আছে চলে আসছে আবার যাই আরেকজনের নাম বলেন যেটাতে দিছে আপনার নামটা বলুন সেতু বিশ্বাস শর্ট নামটা বলুন পুরোটা ঠিক আছে এরকম আপনার একদম ইনসাইড আপডেট সব কিছু এখানে আর এখানে যেভাবে ইন্টারফেস দেওয়া আছে আপনার প্রজেক্ট করার সময় এরকম ইন্টারফেস দিলে তা হয় না এটা শুধুমাত্র কাজ শর্টকাট করার জন্য ইন্টারফেস এরকম রাখা হয়েছে তা আপনার প্রজেক্ট করার সময় চেষ্টা করবেন যতটা রিয়েলিস্টিক ওয়েতে ডিজাইনটা সাজানো যায় কারণ দেখবেন অপারেশনের থেকে ডিজাইনের মধ্যে একটু বেশি সময় যায় কারণ অনেক কিছু চিন্তা করতে হয় কতক্ষণ এই ডিজাইন ভালো লাগে কতক্ষণ ভালো লাগে না কারণ কোড করার সময় তো আপনার কোড প্যাটার্ন অনুসারে আপনি করতেছেন ভুল হলে না হয় এররগুলো ঠিক করতে দিচ্ছেন কিন্তু ডিজাইন তো আসলে ভুল বলে কিছু নাই সব কিছু পার্সপেক্টিভের ব্যাপার যে আপনার কাছ থেকে হয়তো ভালো লাগতেছে কিন্তু আরেকজনের কাছে ওটা ভালো নাও লাগতে পারে এই জন্য সবসময় অন্যের কথাটা চিন্তা করতে হবে যে আপনি ডিজাইনটা করছেন আরেকজনের কাছে ওটা ভালো লাগে নাকি ডিজাইন করার পর সবসময় অ্যান্ড্রয়েড সম্পর্কে যার কোনো আইডিয়া নাই এরকম কোনো মানুষ নিয়ে ভেরিফাই করে নেবেন যে ডিজাইনটা কিরকম হয়েছে ওই মানুষ যদি বলে ভালো তাহলে ঠিক আছে কারণ আপনি তো সাধারণ নিজের জন্য একটা বানাচ্ছেন সাধারণ নিজের কাছে যদি ডিজাইন পছন্দ হয় তাহলে তো সমস্যা নাই নরমালি যে এডিট ডিলিটের জন্য আমরা যেগুলো দেখি যে আমার ফোনে যে লং প্রেস করার পর হ্যাঁ একটা ডায়লগ ওপেন হয় ওইটা কিভাবে লিস্ট আইটেমে আমরা তো অন আইটেম ক্লিক লিসেনার দিছি তো এখানে আপনি যদি খেয়াল করেন এই যে কই এটা তো এইটা এটা করে কন্টাক্ট রিভিউ ডট সেট এই যে না এটা নাকি এই যে সেট অন লং ক্লিক লিসেনার লিসেন এখানে আপনি লিখে ডায়লগটা আনার যে কোডটা ওটা লিখে দেবেন বাস তাহলে সিঙ্গেল প্রেস করলে একটা কাজ করবে লং প্রেস করলে আরেকটা কাজ করবে ওইখানে যে ওপেন কি ওপেন করব আমরা ডায়লগ ডায়লগ যে ডায়লগ ক্লাসে কাস্টমাইজ করে দিতে হবে ডায়লগ ক্লাস কাস্টমাইজ করে দিতে পারেন কাস্টমাইজ ছাড়াও তো দেওয়া যায় আপনার শুধু ডায়লগ ক্লাসের মধ্যে যে আইটেমগুলো লাগবে ডায়লগ মানে কি
মানে অনেকগুলো অপশন আছে, অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আপনার এই ক্ষেত্রে আপনি দিতে পারেন কি যে ডিলিট করার জন্য অপারেশনটা এখানে দিতে পারেন, অথবা আপডেটেডটা ওখানেও তো দেওয়া যায় যেখানে ডিটেলস দেখছেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কি অপারেশনগুলো দিবেন। কিন্তু খেয়াল রাখবেন যে ফ্লোটা যাতে অন্তত ঠিক থাকে, মানে ইউজার যাতে কোনো কারণে কনফিউজ না হয়ে যায় যে আমার এইটার পরে তো এটা আসার কথা ছিল না, হঠাৎ করে এটা চলে আসছে কেন। আর ডিলিট করার পর আপনি যদি ওই স্ক্রিনে খালি স্ক্রিনে রাখে দেন, ওই ক্ষেত্রেও ইউজার কনফিউজ হবে, কারণ আমি তো ডাটা ডিলিট করে দিছি, তো স্বাভাবিকভাবে আমি তো আর খালি স্ক্রিন দেখবো না। আপনি হয় হোম স্ক্রিনে পাঠিয়ে দেবেন অথবা অন্য যে কোনো স্ক্রিনে পাঠিয়ে দেবেন, বা ইউজারের কনফার্ম করতে হবে যে ইউজার, যেমন আমরা এখানে তো বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু ডিলিট করে দিছি, তো আপনাদের ক্ষেত্রে এই ধরনের অপারেশন সাথে সাথে করা যাবে না। ইউজারের কাছে তখন আপনি আরেকটা ডায়লগ ইউজারকে দেখাবেন, যে অ্যালার্ট ডায়লগ যারা বলে। তো অ্যালার্ট ডায়লগের ক্ষেত্রে দুই ধরনের অপশন থাকে, আমরা বিভিন্ন সময় দেখি না যে আপনি আসলে শিওর নাকি শিওর না। তো আপনি ইউজারকে ওখানে প্রশ্ন করতে পারেন, আর ইউ শিওর টু ডিলিট দিস ডাটা। ইউজার যদি ইয়েস দেয়, তারপর আপনি ডিলিট করলেন, নো দিলে যে স্ক্রিনে আছে এই স্ক্রিনে রেখে দিলেন। এরকম যে ইন্টারাকশনগুলো মানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, ইউজার ভুলে যাতে ওই ইন্টারাকশনগুলো না করতে পারে, এই জন্য সবসময় ভিতরে প্রসেসটা চালানোর আগে একবার কনফার্মেশন নিয়ে নেবেন। সেভ করার ক্ষেত্রেও আপনি জিজ্ঞেস করতে পারেন আর ইউ শিওর, অথবা সবসময় কিন্তু সেভ দরকার নাই, কারণ যেহেতু ডাটা দিছে সে সেভ করবেই। আর যে সেভ করার যে স্ক্রিনটা আছে, তো আপনার যদি কখনো ওখানে আসেন, ধরেন খালি স্ক্রিন, ইউজারকে কখনো খালি স্ক্রিনে সেভ করতে দিবেন না, যেহেতু এডিট টেক্সটে কোনো ডাটা নাই। শুধু শুধু সেভ দিলে তো ব্ল্যাঙ্ক ভ্যালুই কিন্তু ডাটা হতে যাবে, আইডি অলরেডি একটা ইনক্রিজ হইতেছে ওখানে, কারণ ওখানে তো আপনি চেক রাখেন না। চেক রাখবেন যদি খালি না থাকে, তাহলে ইউজারকে বলবেন যে ডাটা একটা দেওয়ার জন্য। এই কাজটা আমি এই যে কালকে যে ইয়ে দিছেন না, হ্যাঁ, যে অ্যাসাইনমেন্ট ওখানে করছি। আচ্ছা ভালো। ফেসবুকের যে চ্যাট হেডটা হুম, মেসেঞ্জারে, হ্যাঁ। ওটা কি এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে করা? না না, ওটা তো ওই কোনটা প্লাস যেটা আছে ফেসবুকের যে মানে মেসেঞ্জার, হ্যাঁ। মেসেঞ্জার, ওখানে যে চ্যাট হেড আসে না, মেসেজ আসলে মানে গোল গোল। না, ওটা তো উইজেট। ও, দেখেন আপনি ফেসবুকে ওপেন না করে থাকলেও ধরেন আপনি ব্রাউজ করতেছেন, তা ওটা চলে আসে না, ওটা তো নর্মাল ইন্টারফেস না, ওটা উইজেট বলা হয়, উইজেটের মধ্যে চলে আসতেছে, ওটা আলাদা আর কি। ফ্লোটিং অ্যাকশন মানে তো প্যাসেঞ্জারের মধ্যে এরকম প্লাস চিহ্ন আরেকটা আছে না, যে ক্লিক করলে যে আপনার কাছে বিভিন্ন অপশন চলে আসে, যে আপনি সার্চ করবেন নাকি যে কাউকে কল করবেন অথবা মেসেজ পাঠাবেন, তিনটে অপশন আসে না। বা অ্যাড ফ্রেন্ডের গেলেও তো অনেক সময় প্লাস চিহ্নটা আসে ফেসবুকের মধ্যে, আরও বিভিন্ন জায়গায়। ফ্লোটিং অ্যাকশন বার নর্মালি থাকে গিয়ে আপনার ধরেন কোনো ইন্টারাকশনের ক্ষেত্রে, যে আপনি যে স্ক্রিনে আসেন ওই স্ক্রিনের সাথে নতুন কোনো ডাটা অ্যাড করতেছেন অথবা এক্সট্রা কিছু করতে যাচ্ছেন। কারণ একটা স্ক্রিন যেহেতু আপনার লিমিটেড স্পেস, সব ইন্টারাকশন বা সব বাটন তো এখানে দেওয়া যায় না, বা দিলেও জিনিসটা অনেক সময় সুন্দর লাগে না। তো এই ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে জিনিসটা অনেকটা সুন্দরভাবে দেখানো হয় আর কি। তো আজকে আমরা যে জিনিসগুলো করলাম, এখানে কারো কোনো কনফিউশন আছে নাকি কোনো নির্দিষ্ট স্টেজের ক্ষেত্রে? আর আলটিমেটলি এটা নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে সামনে। ও আচ্ছা, ভালো কথা মনে করছেন। ওটা কই জানি, এই যে আচ্ছা, এটা কিছু ছিল গেট অর কন্ট্যাক্ট, আর কোথাও তো লিখে নেই। একটাই চলে আসছে, সে রো পাইছে 3টা, কিন্তু পরবর্তীটাতে যায় নাই। আগের ডাটা ডাটা রিপিট, একটা ডাটাই সে বারবার এনে দেখাই দিচ্ছে, কারণ লুপ চলতেছে 3বার, ঠিক আছে, কিন্তু সে প্রতিবারই তো যাইতেছে মুভ টু ফার্স্ট, নতুন কোনো ডাটাতে যাইতেছে না। লাস্ট ফার্স্ট হ্যাঁ, লাস্ট এন্ট্রিটা ফার্স্টে আসবে। কোনটা? হ্যাঁ, দেড় সময় 3টা এন্ট্রি দিয়েছে আমরা। হ্যাঁ। প্রথমে মনিতে দিয়েছি, আমি যাচ্ছি মনিতে নিচে থাকবে, সবার লাস্টে যেটা দিলাম সেটা ফার্স্ট আসবে। ওটা তো আপনার ডাটা বেসে আনার সময় আপনি কোরি যেভাবে লিখবেন ওইভাবে। অর্ডার বাই যদি লিখে দেন, তাহলে যে অর্ডারে চাইতেছেন আইডি উল্টা অর্ডারে চাইলে যেটা সবার লাস্ট এন্ট্রি করছেন ওটা উপরে দেখাবে। সব কিছুই কোরির উপরে, ডাটা বা ইনসার্ট ডিলিট যাই করেন। আর যেহেতু এসকিউএল নিয়ে কাজ করতেছেন, এসকিউএল
করি, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করলে আপনি আপনার পারফরমেন্স সব কিছু ওরকম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? এবং কাজ করার সময় এরকম আজকে আমরা যেভাবে বললাম আর কি, প্রত্যেকটা জিনিস এরকম ভাগ ভাগ করে প্যাকেজ করে কাজ করার চেষ্টা করুন, তাহলে জিনিসটা স্ট্রাকচার হইতে থাকে এবং পরবর্তীতে বাইরে থেকে কেউ দেখলেও অন্তত বুঝতে পারে যে এখানে মোটামুটি কী কী ধরনের জিনিস আছে। যেমন ডাটাবেস প্যাকেজে দেখেই বোঝার কথা যে এখানে যে কোডগুলো থাকবে ডাটাবেস রিলেটেড কিছু বা মডেল ক্লাসে মডেল রিলেটেড। তো আমরা নর্মাল অ্যাক্টিভিটি নামে একটা প্যাকেজ করতে পারি, সমস্যা নেই। সবগুলো এখন আলাদা আলাদা সুন্দর মতো। হ্যাঁ চলে আসছে তো, ওখানে আপনি যদি যান, কারণ যেহেতু একটা প্যাকেজের আন্ডারে আমার তো লেয়ার বাই লেয়ার যাইতে হবে। যখন আপনি ম্যানিফেস্টেও যান, এই যে চলে আসছে, কারণ নাহলে তো সে চিনবে না যে এই ফাইলটা কোন ফোল্ডার ভিতরে আছে, কারণ আমার তো ওইটাই দরকার। আর এই ডেটাবেসটা কি অটোমেটিক ক্রিয়েট হয় না? কোনটা? এই যে ডেটাবেসটা ডাটাবেসটা তো আপনি যে মেথডটা আছে ওটা কল করলে তো ওটা ক্রিয়েট হইতেছে, যে কোনো একটা অপারেশন করলেই। কারণ ডাটাবেস ক্রিয়েট না হলে তো আপনার ইনসার্ট ডিলিট আপডেট কিছুই করতে পারছেন না, ডাটাবেস সবার আগে ক্রিয়েট হইতে হয়। ডেটাবেসটা কোন জায়গায় স্টোর থাকে ফাইল? হ্যাঁ? ডেটাবেসের ফাইলটা কোন জায়গায়? মানে ইয়া মোবাইলে ডাটা নামে একটা ফোল্ডার পাবেন, ডাটা ফোল্ডারের মধ্যে একটা মোবাইলের যতগুলা অ্যাপ্লিকেশন আছে সবগুলা যেগুলো লোকাল স্টোরেজ ইউজ করে ওই নামে প্যাকেজ দেওয়া থাকে। যে ফোল্ডার দেখবেন ডাটা ফোল্ডারের মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার, যেখানে লেখা ওই অ্যাপ্লিকেশনের প্যাকেজ নাম যেটা ওই নামটা লেখা আছে। তো ওই ফোল্ডারের ভিতরে ঢুকলে দেখবেন আপনি ডিবি নামে একটা ফাইল পাওয়া যায়। তো নর্মাল মোবাইলে যখন আপনি ইউজ করবেন ওই ফোল্ডারটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না আর কি, কারণ যেহেতু একদম ইন্টারনাল মেমোরিতে থাকে, রুট করা ছাড়া ওটা অ্যাক্সেস করতে যায় না। ইমুলেটরে প্র্যাকটিস করার সময় ইমুলেটরের ফোল্ডারটা আপনি ইউজ করতে পারবেন, যে প্রত্যেকটা ইমুলেটর যে ক্রিয়েট করতেছেন যে নাম দিয়ে ওই নামের তো একটা ফোল্ডার আছে, ওখানে গিয়ে আপনি ওইটা একটা নর্মাল একটা মোবাইলের মতো, তো ওখানে ধরেন যতগুলো ফোল্ডার আছে ওই ফোল্ডার মধ্যে আপনি পাবেন আর কি। যেমন ওখানে গ্যালারি ফোল্ডার আছে, কন্ট্যাক্ট নামে ফোল্ডার আছে, নর্মাল মোবাইলে যা থাকে ওখানে অনেকটা ওইরকমই। কথা নর্মাল মোবাইলে আপনি অ্যাক্সেস করতে পারতেন না, ওখানে অ্যাক্সেস করা যায় আর কি ইমুলেটরে করলে। তারপর আপনি যদি ডিবি ফাইলটা নিয়ে এসকিউএল ব্রাউজার বা এসকিউএল দেখার মতো কোনো একটা ইয়াতে ডিবি ফাইলটা আপলোড করে দেন, তাহলে ওখানে সুন্দর মতো দেখতে পারবেন যে কতগুলা টেবিল ক্রিয়েট হয়েছে বা কোন টেবিলে কি ডাটা আছে। আর কোন প্রশ্ন আছে? এটা অবশ্যই একদিনে তো জিনিসটা ক্লিয়ার হবে না, আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন অনেক ধরনের এরর সামনে আসতেছে, অনেক ধরনের ঝামেলা তৈরি হবে, কিন্তু কাজ করতে করতে জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। কিন্তু মোটামুটি বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার কাজ শুরু করতে পারবেন। কারণ দেখবেন অনেক জিনিস এখানে ঠিক আছে, কিন্তু কাজ করার সময় আপনার সাইডে আনএক্সপেক্টেড এরর তৈরি হচ্ছে হঠাৎ হঠাৎ। যেমন আমরা যেভাবে বললাম যে আমাদের এখানে মানে কাজ করার সময় কোন ধরনের এরর দেখা নেই, কিন্তু অনেক সময় এই দাড়ি কমা স্পেস ওগুলো ঝামেলার কারণে প্রচুর ঝামেলা করে, যেটা স্কুলাইটের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কমন। এই জন্য স্কুলাইটের যে কোনো কোড লেখার সময় খুব সেফলি কোডগুলো লিখতে হবে, কারণ অনেক সময় ট্র্যাক করতে কষ্ট হয়ে যায় যে আপনি আসলে কোন জায়গায় ভুল করে আসছেন। ইউজার আইডি পাসওয়ার্ড তো মনে হয় দেওয়া যাবে না কোনটা? এসকিউএল-এ তো সবাই তো অ্যাক্সেস করতে পারবে ওই ডিবি ফাইলটা, তাহলে সেটা দেখে নিবে। অ্যাক্সেস তো করতে পারবে না, তা আপনি তো রুট করা ছাড়া তো মোবাইলে অ্যাক্সেস করা যায় না। নর্মালি তো এই জন্যই তো এই ডিবি ফাইলটা ওখানে চলে গেছে, কারণ যেহেতু এটা সিস্টেমের। আর এসকিউএল দিয়ে যে ফাইলটা তৈরি করেন, আপনি ধরেন একটা মোবাইল অ্যাপ্লিকেশন আপনি হঠাৎ করে ইয়া করছেন, কি জানি আনইনস্টল করে দিয়েছেন, ওই মোবাইলে যে ডাটাবেসের ফাইলটা আছে ওটা কিন্তু কখনো ডিলিট হয় না, এটা জানেন, থাকে মোবাইলে। আপনি যে কোনো মোবাইলে লোকাল স্টোরেজ যেগুলো থাকে এসকিউএল ইউজ করে মোবাইলে ওই ফাইলটা থেকে যায়। আপনি যদি কোনো না কারণে মানে ম্যানুয়ালি যদি ওই ফাইলটা ডিলিট না করেন তাহলে দেখবেন ওই ফাইলটা থাকবে। আপনি যদি কখনো কোনো অ্যাপ্লিকেশনে ঢুকেন দেখবেন অনেক সময় অনেকগুলো প্যাকেজ বা অনেকগুলো ফোল্ডার আছে, যে ফোল্ডারগুলো এখন আপনার মোবাইলে নাই, আগে ছিল এককালে। এসকিউএলের ফাইল মোবাইলের অ্যাপটা আনইনস্টল করলেও যায় না, মোবাইলেই থাকে। ওখান থেকে আপনি যদি ডিলিট করেন ম্যানুয়ালি তাহলে ডিলিট হবে,
মানে কিন্তু অটোমেটিক যায় না আর কি, আনইনস্টল করলে যায় না। কিন্তু শেয়ার প্রেফারেন্সের আপনার যে ফাইলটা সিলেক্ট করছে মানে কাজ করছে শেয়ার প্রেফারেন্সের ফাইল ওটা আবার চলে যায়, ওটা থাকে না। কারণ শেয়ার প্রেফারেন্সের ফাইল তো এক্সএমএল আকারে সেভ হয়, ওই ফাইলটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করলেই সাথে সাথে চলে যায়। এরকম ফিচারটা অ্যাড করে দেওয়া যাবে না যে আনইনস্টল করলে ডাটাবেস ওইটা সহ ডিলিট হয়ে যাবে? আনইনস্টল করলে ওটা ডিলিট করা না করাটা তো এখন আপনার আর ওইটার দায়িত্ব নাই কিন্তু। মানে না চাই যে ওই ডাটাবেস থাকবেই না, আচ্ছা। যখন আনইনস্টল হবে তখন ডাটাবেস সহ হয়তো যাইতে পারে, এখন ওটা আমার জানা নেই আর কি, আপনি নেটে R&D করে দেখতে হবে আর কি যে আসলে করা যায় নাকি। আনইনস্টল করার সময় তো আনইনস্টলের পুরো প্রসেসটা কার কাছে চলে যায়, ওটা কিন্তু আপনার অ্যাপের কাছে কোনো কন্ট্রোল থাকে না। অ্যাপে থাকলে হয়ে যাবে। ওইটার আগে কোনো ইভেন্ট হ্যান্ডলার করা যায় না? মানে ইউজার আনইনস্টল করতে চাইলে আপনি সিস্টেমের ইভেন্টটা করবেন, তাহলে তো আপনার সবসময় যদি হাইপোথেটিক্যালি আমরা জিনিসটা চিন্তা করি তাহলে আপনার সবসময় অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে চেক করতে হবে যে ইউজার আপনার অ্যাপ আনইনস্টল করতে চাইতেছে না চাইতেছে না। ব্যাকগ্রাউন্ডে একটা অল টাইম একটা প্রসেস চলতে হবে, মানে যখনই ডিটেক্ট করবে যে ইউজার আনইনস্টল করে ট্রাই করছে সাথে সাথে মানে আনইনস্টল বাটন শুধু প্রেস করছে আনইনস্টল করে নাই, তখনই আপনি ডিলিট করে দেবেন। ধরুন কোনখানে ইউজার আবার আনইনস্টল করলো না, তখন আবার তারে আপনি ডাটাটা কোথায় দিবেন। যখন আপনি কনফার্ম করবে ইয়েস ডু ইউ ওয়ান্ট টু আনইনস্টল দিস অ্যাপ, তখন ইয়েস ক্লিক করবে, তখন ওই ইভেন্টটার এগেইনস্টে না ওই সময় তো সিস্টেমের ইভেন্টটা ট্রিগার হয়ে যাবে, ওই সময় বাইরের কোনো ইন্টারফেস বা কোনো কিছুর ইন্টারনেট কি করতে দিবে? এখন পর্যন্ত তো যত অ্যাপ ইউজ করছেন কোনোটাতেই তো নাই, আমার মনে হয় না দেওয়ার কথা। কারণ এখানে যেহেতু অ্যাপের কোনো কন্ট্রোলই নাই, সব সিস্টেম নিয়ে নেয় যে সিস্টেম করতেছে এই অ্যাপটা এখন রাখবো না, আমি ডিলিট করে দিচ্ছি। তো সিস্টেমের মধ্যে যদি আপনি কোনো এরকম প্রসেস রাখে নেন, মানে যারা সিস্টেম বানাইছে তারা যদি করে ওটা আপনার পসিবল, আপনি অ্যাপ ডেভেলপার হিসেবে করতে পারবেন না। মানে আপনার ধরেন আপনি একটা মোবাইল কোম্পানি আজকে লঞ্চ করছেন, আপনার অ্যাপের আলাদা অ্যান্ড্রয়েডের রয়েছে এরকম, তা আপনার অ্যাপের মোবাইলের মধ্যে এরকম ফিচার আছে কেউ অ্যাপ আনইনস্টল করলেই তার ডাটাবেসে ফাইলটা তো ডিলিট হয়ে যাবে, ওটা মোবাইলের ওএস এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে পসিবল। অ্যাপ ডেভেলপার হিসেবে আপনার কাছে এই কন্ট্রোলটা নাই আর কি, সম্পূর্ণ সিস্টেমের উপরেই কন্ট্রোল। প্রবলেম দেখা যাবে যে আমার অ্যাপটা আনইনস্টল করে হ্যাঁ। নতুন ভাবে যদি কেউ ডাটাবেসটা আবার করতে চায় পুরান ডাটাগুলো পেয়ে যাবে না? না এই জন্যই তো আপনার রুট করা ছাড়া ওই ফাইলগুলো তো অ্যাক্সেসই করতে দেয় না। আর এখানে তো ভার্সন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। দেখেন আপনার ডাটাও যদি আমি একবার চেঞ্জ করে ফেলি, যেমন আমি নতুন একটা কলাম অ্যাড করলাম, তো আগের ভার্সনের ডাটা তো আমি পাইতেছিই না কোনোভাবে, রিড তো করতে পারবে না। কারণ এখানে তো আমার রিড করার সময় তো আমি আর ভার্সন নেমটা বলে দিচ্ছি না, রিড করার সময় যে ভার্সনটা ক্রিয়েট হবে ওই ভার্সনটা সে রিড করবে। ভার্সন সেম রেখে সে একবার আনইনস্টল করবে এবং চাইতেছে যে নতুন ভাবে ডাটাবেসটা আবার এন্ট্রি দিবে, পুরাতন কোনো ডাটা তার লাগবে না। না না পুরাতন কোনো লাগবে না, ওইটাই এন্ট্রি করবে, মানে শুধু টেবিলটা ড্রপ করে দিল। টেবিল না, মানে পুরাতন কোনো ডাটা থাকবে না, সে নতুন ডাটা এন্ট্রি করবে। তো এটা তো অনেকটা তাহলে আপনার এরকম এখানে যেটা আমরা লিখছি আর কি, কই ডাটাবেস ড্রপ না করে টেবিলগুলো এমটি করে দিবে। ডাটাবেস, আমরা তো ডাটাবেস ড্রপ করি নাই, আমরা তো টেবিল ড্রপ করছি। তো তখন আর কি ডাটাবেস আমরা ড্রপ না করে টেবিলগুলো এমটি করে দিব আনইনস্টল করার সময়। এখানে আপনি যে কোয়েরিগুলো লেখে আনইনস্টল করার সময় যে আপনার যে ফাইলটা আছে তো ওটা তো অ্যাক্সেস থাকতেছে না। অনেক সময় আবার এটা কিন্তু হয়ে যায়, আপনি যদি খেয়াল করেন এই যে নতুন করে যদি আমার অ্যাপ ইনস্টল করি, হ্যাঁ অনেক সময় দেখেন কিন্তু পুরান ডাটাগুলো ওই অ্যাপের মধ্যে আবার চলে আসছে। হ্যাঁ, ওইটাই আর কি প্রবলেম, যে যদি পুরাতন ডাটা না চায় কোনো, মানে ফ্রেশ ডাটাবেস থাকবে, ডাটাবেসটা ফ্রেশ থাকবে, আর এক্সিস্টিং গুলো আমরা চাচ্ছি। কোনোভাবে তো প্রসেস করলে করা যেতে পারে, আপনার অ্যাপের মধ্যে মেকানিজম হয়তো আপনি দিয়ে দিতে পারেন যে তাহলে ওই আগের যে ডাটাটা আছে সেটা লোড করবে না। অ্যাপের মধ্যে যদি ওরকম কনফিগারেশন দিয়ে রাখেন তাহলে সে প্রতিবার ইনস্টল হওয়ার সময় চেক করবে যে এখানে ওল্ড কোনো ভার্সন আছে নাকি। আপনি বলেন যে লোড করতে দিবেন, মানে ইউজারের কাছে যদি কন্ট্রোল দেন যে ইউজার আগের ডাটা নিবে নাকি নিবে না, যে যদি ডিনাই করে তাহলে আপনি নিলেন না। বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে দেখা যায় কি, যেহেতু ডাটা মানে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ডাটা কেউ ডিলিট করে না, সবসময় রেখে দেয়, আপনার ইনস্টল করলেই আগে ডাটাগুলো আবার সিঙ্ক করে সব নিয়ে নেয়, কারণ ডাটা তো সবসময় লাগে কাজে। আর নতুন একদম পুরা ব্ল্যাঙ্ক ডাটা থেকে কেউ কখনো কাজ করতে চায় না, বুঝলি? স্ট্যান্ডার্ড ডাটাবেস বলতে ওইটা তো আপনার ধরেন ওয়েব সার্ভিসের থ্রুতে করতে হবে, সরাসরি মোবাইল থেকে তো আপনি
ওরাকল কার্ভিজার করতে পারবে না, একটা কানেকশনে একটা মিডিয়া পয়েন্ট তো থাকতে হবে। ভিডিও 7